জন্ম নিয়ন্ত্রণের জন্য ইমার্জেন্সি পিল খাওয়ার নিয়ম কি? অরক্ষিত সহবাসের পর যত তাড়াতাড়ি সম্ভব এই জন্মনিরোধক ব্যবহার করতে হবে, তবে সহবাসের 120 ঘন্টা পরে নয়, এবং নিম্নলিখিত কারণে ইমার্জেন্সি জন্মনিরোধক ব্যবহার করা বাঞ্ছনীয়। সহবাসের সময় আপনি বা আপনার সঙ্গী যদি কোনো জন্মনিরোধক পদ্ধতি ব্যবহার না করে, যদি আপনি পরপর 5 দিন জন্মনিরোধক বড়ি খেতে ভুলে যান, এক্ষেত্রে আপনি জন্মনিরোধক বড়ি তথ্য সমৃদ্ধ লিফলেট পড়ুন। যদি সহবাসের সময় আপনার সঙ্গী কন্ডোম সঠিকভাবে ব্যবহার না করে থাকেন অথবা কন্ডোম ফেটে গিয়ে থাকে। যদি আপনি মনে করেন যে আপনার জরায়ুতে অবস্থিত জন্মনিরোধক অর্থাৎ আইইউডি স্থানচ্যুত হয়েছে, যদি আপনার যোনিতে অবস্থিত ডায়াফ্রাম অথবা জন্মনিরোধক ক্যাপ সরানো হয়ে থাকে, যদি আপনি মনে করেন যে অকার্যকর হয়েছে এবং অনুসরণ করাকালীন সময়ে যদি সহবাস করে থাকেন এবং ধর্ষণজনিত অবস্থায় এই পিল খেতে হবে। 5X ইমার্জেন্সি পিল মহিলাদের জন্য জরুরি। গর্ভনিরোধক বড়ি যা অরক্ষিত যৌন মিলন 5 দিনের মধ্যে গ্রহণ করলে গর্ভধারণ রোধ করা যায়। 5X ইমার্জেন্সি পিল নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ বড়ি হিসাবে ব্যবহার করা উচিত নয়। প্রতিটি 5X ইমার্জেন্সি পিলে এক বড়িতে সক্রিয় উপাদান হিসাবে রয়েছে ইউলিপ্রোস্টল এসিটেট INN 30 মিলিগ্রাম। দুর্ঘটনার 72 ঘন্টার মাঝে প্রথম ডোজ ট্যাবলেট খেতে হয়। প্রথম ডোজ খাওয়ার 12 ঘন্টা পরে দ্বিতীয় ডোজ ট্যাবলেট খেতে হয়। যৌন সঙ্গম ও এই পিল খাওয়ার মাঝে সময়ের ব্যবধান যত বাড়বে, এই বড়ির গর্ভসঞ্চার রোধ করার ক্ষমতাও ততই কমে যায়। এই পিল বা বড়িকে মর্নিং আফটার পিলও বলা হয়, যার মানে সঙ্গম রাতে হয়ে থাকলে সকালে উঠে প্রথমেই এই পিল খেতে হয়। তবে সকালের জন্য অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব এই বড়ি খাওয়াটাই শ্রেয়। আপনার মাসিকের কত নম্বর দিন চলছে এবং সঙ্গমের কতক্ষণ পরে খাওয়া হয়েছে তার উপর নির্ভর করে ইমার্জেন্সি গর্ভনিরোধক বড়ি ডিম্বাণু নির্গমনের সাময়িক বাধা দিয়ে কিংবা নিষেধ প্রতিহত করে। এমনকি নিষেক হয়ে থাকলে জরায়ুতে নিষিক্ত ভ্রূণের স্থাপন প্রতিহত করে, গর্ভসঞ্চার রোধ করে। তবে আবারও বলছি, এই বড়ি কেবল ইমার্জেন্সি বা আপতকালীন পরিস্থিতিতে ব্যবহার করা উচিত। নিয়মিত ইমার্জেন্সি পিল ব্যবহার করলে জননতন্ত্র ও শরীরের প্রভূত ক্ষতি সাধিত হয়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন। থ্যাংক ইউ।